স্বপ্ন আসলে কখনো না কখনো পূরণ হয়, আমার হয়, তবে তার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো আলহামদুলিল্লাহ মালয়েশিয়া যাওয়াটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আজকে পূরণ হচ্ছে। মনে হচ্ছে আল্লাহ যদি সহায় থাকেন, সব কিছু ঠিকঠাক থাকে। বোর্ডিং পাস ইমিগ্রেশন শেষ করে আমরা লাউঞ্জে চলে এসেছিলাম। আর এসে আজকের খাবার আমার অনেক পছন্দ হয়েছে। আমি তো যখনই লাউঞ্জে আসি আমার সকালের ফ্লাইট থাকে, কখনোই পছন্দনীয় ব্রেকফাস্ট পাই না, তবে আজকে অনেক পছন্দনীয় খাবার ছিল এবং এই সময় আসলে আনিসকে খুব মিস করছিলাম। অনেক মিষ্টি আইটেম দেখেই ওর কথা মনে পড়ে গিয়েছিল। তো দুই বোন আসলে ওয়েট করেছি, একটু একটু করে খেয়ে নিয়েছি। এখন আমাদের ফ্লাইটের সময় এসে গিয়েছে, ওরা কল করেছে, দেন আমরা এখন ফ্লাইটের উদ্দেশ্যে নেমে যাচ্ছি। তো বাসার মানুষের সাথে ওদিকে কথা হচ্ছে, তাই একটু হাসাহাসি করছিলাম। আপামনি ওদের সাথে কথা বলছে। এই যে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে প্লেনে উঠে পড়েছি, কিছুক্ষণের মধ্যেই চলতে শুরু করবে। আর এই সময়টা তো আমি ভীষণ ভয় পেতে থাকি। তো যাই হোক, আজকে তো পাশে আনিস নাই, ওকেই তো হাত চেপে ধরে থাকি। আমার এই উঠবার সময় আর নামবার সময়টা ভীষণ ভয় লাগে। তো যাই হোক, এক পর্যায়ে ওরা খাবার দিয়ে গিয়েছিল আর আমরা তো লাউঞ্জে আসলে একটু একটু করে খেয়েছিলাম। এই খাবারটা সেভাবে খেতে পারি নাই। তো এই যে একটু একটু করে যখনই দেখা যায়, তখন না মনে একটু সাহস হয় যে যাক, হয়তো নেমে পড়বো, হয়তো কাছাকাছি চলে এসেছি। আসলে প্লেন জার্নি আমি এতটা এনজয় করতে পারি না, আমার ভীষণ বোরিং লাগে। তো এই সময়টা আসলে খুব সুন্দর লাগছিল, তো সে কারণে একটু শ্যুট করে নিয়েছি। আর চলে এসেছি, যার কারণে ওরা লাইট জ্বেলে দিয়েছে। এতক্ষণ তো অফই ছিল। তো আল্লাহর নামে এখন নেমে পড়ছি। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে মালয়েশিয়া এসে পড়েছি, দুই বোন একসাথে। আর সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে অন্যরকম একটা অনুভূতি যে আনিসকে রেখে আমি প্রথমবার দেশের বাইরে। তো এই তো সব মিলিয়ে আসলে খুব এক্সাইটেড ছিলাম। আমরা এখন ইমিগ্রেশনের দিকে আগাচ্ছি দুই বোন। অসম্ভব ভালো লাগছে, এ আসলে অন্যরকম একটা অনুভূতি, সব কিছু বুঝিয়ে বলা যায় না। এই যে আমরা ব্যাগও পেয়ে গিয়েছি, এখন আমরা বের হয়ে যাব। আর ওয়েট করছি, আমার বাচ্চারা ওয়েট করছে আমাদের জন্য। আমরা এসে ওদেরকে এখন কল করেছি, অনেকক্ষণ হয়ে যাচ্ছে আসছে না, তাই দুই বোন হাসাহাসি করছিলাম যে এমন হবে না তো যে বাচ্চারা আমাদের নিতেই আসলো না। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে এই যে আমার কলেজার টুকরো জানদের পেয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে কতদিন পর বাচ্চাদের দেখলাম, আসলে কিন্তু বিষয়টা তা না, ওরা খুব অল্প দিনই এসেছে। তো যাই হোক, এখন ওদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম। ওদের নাকি এয়ারপোর্ট থেকে বাসায় যেতে 1 ঘন্টা লাগবে। কত কথা, কত গল্প বাচ্চাদের সাথে, যেন সারা রাস্তা কিভাবে গল্পে গল্পে আসলে কেটে গেল। তো ফাইনালি ওদের বাসায় চলে এসেছি। এই যে আমার কলিজার টুকরা, আমার পাখির ছানা, আমার কলিজাকে 2 মাস বাইরের ও আসবার পর মনে হয় যে কেজিখানেক চোখের পানি আমার পড়েছে। এটা আমার আসলে রত্ন। দোয়া করবেন সবাই। আজ এই পর্যন্তই।